AGT Live 24/7. This is AGT Live 24/7. বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার সম্পাদক। গত কয়েকদিন পূর্বে আমাদের চাঁদপুর বিদ্যালয়ের মধ্যে একটি ঘটনা ঘটেছিল। এখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনাকে গ্রামের একজন মহিলা জুতো দিয়ে মারেন। এই ঘটনা এত নিন্দনীয়। এই ঘটনা শুধু চাঁদপুরের নয়, আমাদের রাজ্যের মধ্যে একটি কলঙ্ককরণ দিন ছিল এই দিনটা, যেদিন প্রধান শিক্ষক আক্রান্ত নয়, গোটা রাজ্যের সমগ্র শিক্ষা সমাজ আক্রান্ত। এই বিষয় শুনে তৎক্ষণাৎ সময় আমরা ছুটে আসি চাঁদপুর বিদ্যালয়ে, এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলার পর আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে বিষয়টা তুলে ধরি। তারপর আমরা যথাযথ সলিউশন আমরা পাইনি। পরবর্তী সময় আমাদের অজান্তে আজ এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীরা আছে তারা সবাই স্টুডেন্ট, তারা শিক্ষকের প্রতি তাদের আস্থা রাখে, তার জন্য ওরা এই আন্দোলনের পথ বেছে নেয়। তাই ওরা সকাল থেকে দেখছে আন্দোলন করছে। এই খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ সময় ধর্মনগরে ছুটে আসি এই চাঁদপুরে, এসে তাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম খুবই দুঃখজনক। এতদিন ধরে প্রশাসন তাদেরকে কোনো সৎ উত্তর দেয়নি এবং তার যথাযথ বিচার ওরা পায়নি। তার পরিপ্রেক্ষিতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে আমরা চুড়াইবাড়ি থানায় গিয়ে একটি ডেপুটেশন প্রদান করব। তারপর এই ডেপুটেশন শুধু চুড়াইবাড়িতে নয়, কপিবাই আমাদের ডিএম স্যার, এসডিপিও প্রশাসনিক দপ্তরে আমরা এই ডেপুটেশন দেব। এবং আমরা এই মেসেজটা দিতে চাই রাজ্যের সমগ্র শিক্ষকদেরকে এবং শিক্ষা সমাজকে, যখন শিক্ষকেরা কোনো বিষয়ে আক্রান্ত থাকেন সেই সময় শিক্ষকদের পাশে বিদ্যার্থী পরিষদ সর্বদা ছিল, আছে এবং থাকবে। আর যে ঘটনা ঘটেছে চাঁদপুর বিদ্যালয়ে সেটা খুবই দুঃখজনক এবং মর্মাহতজনক ঘটনা। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তার সুষ্ঠু বিচার আমি প্রশাসনের কাছে প্রার্থনা রাখছি। সবাইকে নমস্কার। ভালো রিপোর্টটা দিয়েছে।